আজই পর্যন্ত মু নীলের স্ত্রী। তাই আমি ঠিক করে নিয়েছি যে যাই বলুক না কেন মু এই ঘরটা ছেড়ে কোথাও যাবনি যেতে দিন না নীল এই বাড়িতে ফিরে আসে। নীল যদি এই বাড়িতে ফিরে এসে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলে তাহলে ও চলে যাব। যদি নীল ফিরে এসে আমাকে এই বাড়ি থেকে কোথাও যেতে না দেয় তাহলে কিন্তু তোমাকেও এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অগত্যা কথা, এরপর যদি এই বাড়ির কোনো লোকজন আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করে তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নেব। আইন যতক্ষণ না বলছে ততক্ষণ আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না। কতবার ভেবেছিল আপনা হলো কি কি আনতে হবে বড় বৌদি? ছোট ঠাকুরপো, আর কিছু আনো না আনো উচ্ছে বেগুন কিন্তু আনবেই আনবে। তোমাকে রোজ বলছি, রোজ তুমি ভুলে যাচ্ছ। বলেছি না বাবা উচ্ছে বেগুন ছাড়া খেতে পারেন না। তাহলে ওই কথা থাকলো, বাজার থেকে তাহলে আনছি আলু, সবজি, উচ্ছে, মাছ আর আদা আদা পেঁয়াজ। নাও ধরো। পেঁয়াজ না আনার অভ্যেসটা তো আমি তোমার বদলাতে পারলাম না এই জন্য। আচ্ছা ঠিক আছে, আজকে বাজারে গিয়ে প্রথমে 5 কিলো পেঁয়াজ কিনবো, তারপরে আর সব কাজ করবো। থাক, অত উপকার করার দরকার নেই। ধরে আনতে বললে একেবারে বেঁধে আনে। 1 কিলো আনলেই হবে। ঠিক আছে। বলো মেয়ে বৌদি। ও বলো, তোমার জন্য কি আনতে হবে? হ্যাঁ শোনো না, বলছি তোমার মেজদার শরীরটা না খুব একটা ঠিক যাচ্ছে না, পেটটা ভালো নেই, কিছুই খাচ্ছে না। একটু দই এনে দেবে যদি খায় একটু? ঠিক আছে, তাহলে ওই কথা থাকলো, 500 দই মেজে বৌদির জন্য। তোকেও বলি হারিয়ে যাই, এই কথাটা আমরা যদি কাল বলতিস আমি তো বাড়িতে একটু দই পেতে রাখতাম। এই পেট খারাপে কি বাইরের দই খাওয়া ভালো নাকি? পেট তো ভালো হবেই না, উল্টে। আচ্ছা তাহলে ফাইনাল থাকলো মেজে বৌদি 500 দই ফাইনাল তো? ঠিক আছে। আচ্ছা আমি এবার কিন্তু চলে গেলাম। হ্যাঁ, ফিরে এসে আমাকে ইউনিভার্সিটি বেরোতে হবে, তা না হলে হ্যাঁ, তা না হলে মিনু স্কুল থেকে ফিরে এসে খুব রেগে যাবে। বাবা মেজো, দেখ দেখ আমাদের ছোট ঠাকুর পাখি লজ্জায় রাঙা হয়ে গেছে। খুব খারাপ লাগে। যাই বল মেজো, আমাদের ছোট ঠাকুরপো যে এই যে এমএ পড়তে যাচ্ছে, এটা যে আমার কাছে কি অহংকার। বেরিয়ে পড়ি, ফুলে গেলে না ফেটে যাবো। এটা কার ফোন বৌদি? মিমির? মিমির ফোন নাকি ওটা? না না, এটা তো কাজলের ফোন। ছোটকা ফোনটা দাও। জুডো তোমার ফোনে ফোন করেছে কেন? কে ফোন করেছে? শুনলে না ছোটন কি বললো? কাজলের ফোনে জুডোর ফোন এসেছে। আচ্ছা দিদিভাই বলো তো, এরপরেও মাথা ঠিক রাখা যায়? এরপরেও ভালো মানুষে যে ঘুরে বেড়ায়। জুডো তোমার সঙ্গে কি কথা? তুমি ওর কে? আর বাড়িতে এত লোক থাকতে তোমাকেই বা ফোন করলো কেন? মুখ কিচ্ছু জানি না ছোটকা, সত্যি কହୁছি কিচ্ছু জানি না। তোমরা ফোন করে দেখে নাও কাহিকি ফোন করেছে। ফোনটা ধরছে না কেন? এটাই তো কাজলের নাম্বার। কাজল আগের দিন যে কথা বলতে এসেছিল, আজ আমি সেই কথার উত্তর দেবই। আজ আমি আমার মন ঠিক করে নিয়েছি। আমার পক্ষে সত্যি মিমিকে ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া সম্ভব না, কাউকে না।
এদিকে মা এমন তাড়া দিচ্ছে, এরপর আমার হাতে আর কিছু থাকবে না। তাই আজই যা করার করতে হবে। কিন্তু ফোনটা কেন ধরছে না কাজল? আমি কাজলকে বলবো আমি মিমিকে চাই, তুমি মিমিকে নিয়ে এসো আমার কাছে। এমন ব্যবহার করে এসেছি আমি, আমার তো আর ও বাড়িতে যাওয়ার মুখও নেই, এমনকি মিমির সামনে দাঁড়ানোর মুখ নেই আমার। বাড়িতে তো আরো এতগুলো লোক রয়েছে যাদের ফোন করতে পারে, তাদেরকে না করে কাজলকে কেন ফোন করেছে সেটা তো জানার দরকার। দিদি ভাই, একটা মেয়ে যদি একটা পুরুষ মানুষকে উস্কায় তাহলে সেখানে পুরুষ মানুষের কিন্তু খুব একটা দোষ থাকে না। কিছু কিছু মেয়ে আছে জানো তো, যারা ছেলেদের মাথা কিভাবে ঘোরাতে হয় খুব ভালো করে জানে। মা, ফোনটা কেটে গেল। তুমি 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 ঘুরিয়ে একটা ফোন করো তো। আরে বাবা, ফোনটা করো না। আমাদের বাড়ির মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে বাড়ির বউয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করবে, তো আমরা কিছুতেই মেনে নেব না ছোট ঠাকুরপো, কিছুতেই অন্যায় সহ্য করবো না। করো করো, ঘুরিয়ে ফোন করো। তোমরা মতে ভুল বুঝছো বড় মা, মতে ভুল বুঝছো ঠিক আছে, তাতে কোনো সে ক্ষতি নেই, কিন্তু জুডোকে ভুল বুঝছো বলে আমার খারাপ লাগছে। তোমরা যেটা ভাবছো ও সেরকম কোনো কাজ করেনি। যাক, অ্যাট লাস্ট আমি তাহলে এটুকু অন্তত প্রমাণ করতে পারলাম যে আমি মিথ্যে কথা বলি না। যদি ওর কোনো বদ উদ্দেশ্য নাই থাকতো তাহলে কাজলের ফোনে কেন ফোন করলো? ও, যদি কোনো মেয়েকে ফ্রিতে এভাবে ভোগ করা যায়। খবরদার ভূমি দিদি, আর করতে বাজে কথা তা মেয়ে পটে কইবি নি। খবরদার কাজল, তুমি এখানে দাঁড়িয়ে বড় বড় গলায় কথা বলবে না। যদি বুঝতাম অন্য কোনো ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করেছো, আমার কিচ্ছু বলার থাকতো না, কারণ আমি জানতাম যে তোমার যা স্বভাব তুমি তাই করেছো। কিন্তু এটা আমার ননদের জীবন মরণের প্রশ্ন। তুমি কেমন মেয়ে কাজল? বিবেক নেই তোমার? দেখতে পাচ্ছ না মেয়েটার কি অবস্থা? মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না পর্যন্ত। তাও যদি মেয়েটা সুস্থ থাকতো। মেয়েটা প্রেগনেন্ট। এই অবস্থায় তুমি মিমির সঙ্গে এতটা খারাপ ব্যবহার করতে পারলে, এতটা কষ্ট দিতে পারলে মিমিকে কাজল? ভেবেছিলাম স্বভাব পাল্টেছে, কিন্তু আবার সেই কথাটা প্রমাণ হয়ে গেল যে স্বভাব কখনো পাল্টায় না। ছি 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 ছি। ছোট ঠাকুরপো, তুমি ফোনটা কেন করছো না তো বুঝতে পারছি না। করো ফোনটা। এই তো আবার ফোন করেছে। কি সাহস আর কি ডেসপারেট বলো মেজো কাকিমা। তোমরা মিথ্যে মতে দোষী বানাচ্ছ। আমি তো বারবার বলছি তোমরা ফোন করে কথা বলে নাও। ফোনে যদি দু চার কথা শোনাতে নাই পারো তাহলে ফোনটা আমাকে দাও ছোট ঠাকুরপো, আমি কথা বলছি। দাও দাও। না, জুডো, ছি! মনের এই বিকৃত ইচ্ছেগুলো তুমি এতদিন এইভাবে চেপে রেখেছিলে? শোনো, তোমার কাজলের সাথে যা ফুর্তি করার ইচ্ছা হয় করো, কিন্তু তার আগে কাজলকে বলে দাও এই বাড়ির বউয়ের পরিচয়টা যেন খুঁচিয়ে দেয়।